আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম ডেইলি ব্লগ নিয়ে। এগুলো হচ্ছে পুকুরের পাঙ্গাস মাছ, আমার বড় আম্মু পাঠাইছে আমার জন্য। এইদিকে হচ্ছে শাক কেটে রাখছি, পাঙ্গাস মাছ দিয়ে কচু রান্না করবো। এদিকে জালাকে সব কেটে রাখছি এক সাইডে। শাকের জন্য তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে বাদাম ভাজা করবো। এক পাশে আমার ভাতও হয়ে গেছে, দেখতে দেখতে বাদাম ভাজা হয়ে গেছে। বাদাম ভাজার পর আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আবার নেড়ে দেব। শাক আর মাছই রান্না করব, অন্য কিছু রান্না করব না। এবার ঢাকনা দিয়ে দিলাম। অন্যদিকে আমি মাছটা বসাই দিব। তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকেও বাদাম ভাজা করব। বাদাম ভাজা হয়ে যাওয়ার পর মশলা দিয়ে দিব, মাছের মশলাগুলি। কাঁচামরিচ বাটা, আমরা একটু কাঁচামরিচ বাটার তরকারি বেশি খাই। কাঁচামরিচ দিয়ে দিব। তারপর দিয়ে দিব এখানের মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিব। তারপর লবণ দিয়ে দিব। বারবার নাড়তে থাকতে হবে, না হয় কিন্তু লেগে যাবে আবার। তারপর দিয়ে দিব হলুদ। তারপর দিয়ে দিব লাল মরিচ, কালারের জন্য একটু উপর দিয়ে কালার, মানে একটু একটু লাল লাল লাগবে, ওটা আমার সুন্দর লাগে তাই একটু করে দিয়ে দিব লাল মরিচ। তারপর অন্যদিকে দেখতেছি আমার শাকগুলো প্রায় হয়ে যাচ্ছে, আবার একটু করে নেড়ে দিব। তারপর ধনেপাতা দিয়ে দিব। এমনি আমার ভালো লাগে তাই আমি ধনেপাতা দিই, শাকে ধনেপাতা না দিলেও চলবে। তারপর আবার এটাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেছেন উপর তেল ভেসে উঠছে। এই মুহূর্তে আমি দিয়ে দিব টমেটো। আমার টমেটো অনেক বেশি ভালো লাগে, আমি সব কিছুতে টমেটো দেওয়ার ট্রাই করি, অল্প হলে অল্প। তারপর কচুগুলো দিয়ে দিব। কচুগুলো দিয়েও ভালো করে কষাইতে হবে, রান্না যত কষাবেন তত মজা। ভালো করে নেড়ে 5 মিনিট কষানোর পর মাছগুলো দিয়ে দিব। ওগুলো আমাদের বড় আম্মু পুকুরের পাঙ্গাস মাছ, আমার ভালো লাগে, হয়তো অনেকে ভালো নাও লাগতে পারে, আমার ভালো লাগে পাঙ্গাস মাছ। ওটাও ভালো করে নেড়ে নিব। মাছগুলো দিয়েও আবার 5 মিনিট কষাবো ভালো করে। 5 মিনিট কষানোর পর ঢাকনাটা খুলে সেখানে আমি যতটুকু ঝোল খাবো আমরা অতটুকু পর্যন্ত দিয়ে দিব, পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমরা আরও 5 মিনিট ওটাকে সিদ্ধ করবো ভালো করে, যত মধ্যে কচুগুলো যাতে ভালো করে গলে যায়। আপনারা বলতে পারেন কচু দিয়ে মাছ খেয়ে খাই হয়তো বা, বাট আমরা খাই, বা আমার ভালো লাগে। আম্মু আসলে শিখিয়ে দিয়েছিল আমাকে যে কচু দিয়ে রান্না করেছে অনেক মজা হবে। আম্মু অনেকে কচু দিয়ে খাইছিল, মজা হয়েছে, তাই গ্রামের বাড়ি থেকে আমার জন্য পাঠাইছে। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আরও 5 মিনিট সিদ্ধ করব। এই হলো আমার ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।